প্রধান উপদেষ্টাকে ধন্যবাদের পাশাপাশি দ্রুত নির্বাচন প্রস্তুতির কাজ শেষ করে নির্বাচনী পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি বিশ্বাস করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। আর জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনকে বানচাল করতে ফ্যাসিবাদের দোসরদের তৈরি কাঠামো এখন করে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আলোচনায় সাংবাদিক নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। যাতে আমাদের জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্ত না আসে। এ সময় এনসিপি নেতাদের সাম্প্রতিক সময়ে দেয়া বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করেন নেতারা। গণমাধ্যম অফিসে হুমকি দেওয়া, পদত্যাগে বাধ্য করার মতো মব জাস্টিস, অন্যায় আচরণ, ফেসিবাদী আচরণ বন্ধ করার জন্যই আমরা আহ্বান জানাচ্ছি। তো আপনি কথা বলতে পারেন না, আমার এটা না হলে ওইটাও হবে না, এই অধিকার তো আপনার নাই। এই ভাষা তো পলায়নকৃত স্বৈরাচারের ভাষা। একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর জোর দিয়ে আলোচকরা বলেন, দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারলেই জুলাই অভ্যুত্থান সফল হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিন্তা, এক্সচেঞ্জ অফ ভিউজ এগুলো চলুক। জাতীয় রাজনীতিতে ন্যাশনাল কনসেনসাস কমিশন হয়েছে, সেখানে বিতর্ক হোক, মিডিয়াতে বিতর্ক হোক, কলামিস্টরা বিতর্ক করুক, প্রবলেম নেই। কিন্তু আমরা দলে দলে, ব্যক্তিতে বিভেদ, আক্রোশ, এটা যেন আমরা হই। দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে তার দল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে, এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। And he deserves thanks for that. আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে বাংলাদেশের পোশাক শিল্প মুখ থুবড়ে পড়বে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত এই শুল্ক সমস্যার সমাধানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি, এই রপ্তানি দ্রব্যটা হচ্ছে আরএমজি, পোশাক। এই পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে, তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে, উঠতে পারবে না। অর্থাৎ আমাদের অর্থনীতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে। সীমান্ত হত্যা ও ভারতের পুশিনকে হালকাভাবে না নিয়ে ভারত সরকারের সাথে দ্রুত দর কষাকষিরও আহ্বান জানানো হয় এ সভা থেকে। জাতীয় ঐক্য। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।